আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড মর্নিং। আমি ইতিহাস মনার বলছি। রাজনৈতিক নিয়ে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তো কিছু প্রশ্ন অবতারণা করতে চাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রথম প্রশ্নটা হলো, শেখ হাসিনা যে গত 15 বছর দুর্নন্দ প্রতাপে নিরঙ্কুশভাবে দেশটা চালিয়ে গেল, এটা কিভাবে সম্ভব হয়েছিল? 2 নম্বর হলো যে শেখ হাসিনার জায়গায় যদি অন্য কেউ আসতো, অন্য কোনো পার্টি বা ব্যক্তি, তাহলে কি করতো? দেখুন, একই রকম রেজাল্ট আসতো। কারণ যে নিরঙ্কুশ সমর্থনটা উনি পেয়েছিলেন, তাই ওনার জায়গায় অন্য যে কেউ থাকতো তাহলে তাই হতো। 3 নম্বর প্রশ্ন হলো যে কারণে ওনাকে বিতাড়িত করা হলো, তবু লোকে কেন ওনাকে সমর্থন করে এখন? এই দুটা কারণ। একটা হলো, এখন লোকের সঠিক যে অবস্থানটা, ওনার যে অপকর্মের অবস্থানটা মানে সঠিকভাবে ফুটে তোলানো যায় না। এখন এই 10 মাসে কিন্তু পারে না, সেটা আর একটা ব্যাপার আছে। আর দ্বিতীয়টা কারণ হলো, উনি গত 15 বছরে পুরা বাংলাদেশকে বা আজ জাতিকে পশুতে পরিণত করতে পারছিলেন, যার জন্য সুইপার বলেন, মেথর বলেন, ইমাম মুয়াজ্জিন, ঠাকুর পুরোহিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অ্যাক্টর, খেলোয়াড়, প্লেয়ার, এভরিবডি, আমলা গামলা, সবাই পশুতে পরিণত হয়ে গেছিল। মানুষের যে স্বাভাবিক গুণাবলী, মনুষ্যত্ব পেক্ষার যে স্বাভাবিক গুণাবলী, কারোর কাছে কিছু আর অবশিষ্ট ছিল না, যার জন্য এখনো সমর্থন করে। সাধারণ যারা না জেনে সমর্থন করে তাদের তো দোষ দেওয়া যাবে না, যারা জ্ঞানপ্যাপী আছে তারা কিভাবে সমর্থন করে। অনেক কারণ আছে, আমি ব্যাখ্যা করে বলতে পারবো, আজকে তো শুধু প্রশ্ন করতেছি। নেক্সট প্রশ্ন আসলো, ইউনূস সরকার ব্যর্থ কেন? বিশ্ববিখ্যাত একজন ব্যর্থ কেন? কারণ এই প্রশাসনের জন্য যোগ্য নয় উনি। উনি যে কোনোভাবে ভুলে ঝুলেও, কারণ ওনার জীবনের একটা সবচেয়ে ভুল ডিসিশন বাংলাদেশের শাসনভার নেওয়া, আর ওনার পূর্বজন্মের কোনো পাপের ফল বাঙালিকে উদ্ধার করতে আসা। কারণ এই ইতর জাতিকে উদ্ধার করার জন্য উনি নয়, আর যদি কিছু কিছু করার থাকে, আমাদের যে চুরি হয়েছে, সম্পদ লুটপাট হয়েছে, এ যেন উনি উদ্ধার করে দেয়। যেটা বলছিলাম, উনি ব্যর্থ কেন? দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না করা যায়, কেন এটা করা হইতেছে না? এই সমস্ত রাজনীতি সবার সামনে কেন করা হইতেছে না? কেন একজন জোকার মার্কে লোককে দেওয়া হয়েছে, যাকে সেনাবাহিনী নিজেই তাকে মানে না। সে কিভাবে একজন সেনাবাহিনীর উপরে একজন অফিসার হয়, কর্মকর্তা হতে পারে? যাকে এটা কথাটা অন্যদিকে গেল, এই ব্যর্থতা। নেক্সট আসি, যে প্রশ্ন যাতে করতে না পারে, আমাদের অর্থনীতির যে মেইন প্রশ্ন, যে গ্যাস এবং পাওয়ার নিয়ে এমন লোককে বসানো হয়েছে যে দুর্নীতির যে বিষ বৃক্ষ 2007 সালে উনি বপন করেছে ক্যাপাসিটি চার্জের নামে, সেই ফজল কবির খানকে নিয়ে আসা আছে, যাতে কেউ আর প্রশ্ন হবে। মানে হাইলি কোয়ালিফাইড লোক, বাট উনি নট সুইট ফর দিস পোস্ট টিল নাও, মানে এই মুহূর্তে আর কি। আলাদিন ছিল সালাউদ্দিন সাহেব, উনি যথেষ্ট জ্ঞানী সম্মানী এলো, কিন্তু উনি আমাদের যে সর্বনাশের মূল কারণ অতিরিক্ত ব্যাংক, সেই অতিরিক্ত ব্যাংকগুলোকে বাঁচানোর দায়িত্ব কে নয় দিয়েছে? উনি টাকা ছাপা সেই ব্যাংকগুলোকে ধরে রাখছে। বড় অন্যায় তার কিছু হতে পারে না। আর একটা হলো যে স্টুডেন্টরা কেন প্রশাসনে ঢুকলো, আমি 99% শিওর ছিলাম এতে পদস্খলন হবে, সে পদস্খলনই কিন্তু হয়েছে। যার জন্য ইউনূস সাহেবের যে বদনামি, সমস্ত বদনাম তার ঘাড়ে পা নিতে হবে। বিএনপির চাঁদাবাজি কেন আওয়ামী লীগের সময় চেয়ে সমস্ত কিছু নেগেটিভ গুলাম, ঘুষ, দুর্নীতি, এভরিথিং পাচার টাচার সব দ্বিগুণ 4 গুণ হারে চলতেছে। এই কারণগুলোর প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজে বের করতে হবে। আর মানুষ যে সঠিকটা কিভাবে বুঝতেছে না, যখন লোন বলি, টাকা পাচার বলি, আর বিদেশি লোন, সব অতিরিক্ত সীমার বাইরে নেওয়া হয়ে গেছে। এটা আমি পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। আপাতত এইটুকুই থাক। এই প্রশ্নগুলো আমরা মানে নাড়াচাড়া করি। এজেন্সি যেভাবে চালাইতেছে, ওনাকে 15 বছর লিঙ্গারিং করাইছে এজেন্সি, এখন এই প্রতিস্থাপন করেছে, তা কি কোনো অবস্থায় প্রকাশ না পায় যে শেখ হাসিনা আমলটা খারাপ ছিল। ডেফিনেটলি ইনারা খারাপ চালাইতেছে, কিন্তু শেখ হাসিনার আমলটা, শেখ হাসিনার প্রশাসনটা পৃথিবীর ভিতরে যে কটা জঘন্যতম স্বৈরাচার ছিল তার ভিতরে একটা, এ কথা ভুললে চলবে না। মানুষের কাছে সঠিক জিনিসটা উপস্থাপন করতে হবে। আমি আশা রাখি 1 বাই 1 বলতে পারবো। আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।